বর্তমানে অনলাইনে বিজনেস করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে ট্রাস্ট। আপনি কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারলে ডেফিনেটলি আপনার সেলস বেড়ে যাবে। কিন্তু আপনি যদি একজন নতুন বিজনেসম্যান হন তাহলে শুরুতেই আপনার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে বা আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলোয়ার, সাবস্ক্রাইবার বা ভিডিওতে ভিউজ থাকে না। তাই দিনের পর দিন অ্যাড ক্যাম্পেইন করেও খুব ভালো কোনো রেসপন্স পাওয়া যায় না। এই সমস্যার সমাধান হিসেবে আপনি চুজ করতে পারেন একটি বিশ্বস্ত এসএমএম প্যানেলকে। আজকে আমরা যে প্যানেলটি রিভিউ করছি সেই প্যানেলটির নাম smmfastboost.com। আমরা কিন্তু প্রত্যেকেই জানি এসএমএম প্যানেল মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। অর্থাৎ এই ওয়েবসাইটগুলো থেকে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য ফলোয়ার, সাবস্ক্রাইবার, কমেন্ট, ভিউ এই প্রত্যেকটা বিষয় পারচেস করতে পারবেন। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে হয়তো আপনার বিজনেসের জন্য একটি ট্রাস্টেড এসএমএম প্যানেল আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এক্ষুনি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং A to Z প্যানেলটি রিভিউ করি। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা এখানে সার্চ করব, সার্চ বারে এসে smmfastboost.com লিখে, তাহলে সরাসরি এইরকম একটা ওয়েবসাইটে চলে আসব। আপনারা একটু ডোমেইন নামটা খেয়াল করেন, সেম এইটা লিখে কিন্তু সার্চ করবেন। এরপর আমরা এখানে হেডার সেকশনে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সাইন ইন অপশন, সার্ভিসেস অপশন, এপিআই অপশন এবং সাইন আপ অপশন। আমরা একদম সংক্ষেপে বিষয়টা ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, আপনি যখন এই অ্যাকাউন্টে আসবেন বা ওয়েবসাইটে আসবেন, আপনার সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে সাইন আপ অপশনে প্রেস করব। এখানে আমরা দুইটা ওয়েতে অ্যাকাউন্ট মেক করতে পারি। প্রথমত সাইন আপ উইথ গুগল। আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে আমরা চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এটা খুব ইজি একটা প্রসেস। আর নয়তো আপনি এখানে ম্যানুয়ালি ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট মেক করতে পারেন। তো আমার এখানে প্রিভিয়াসলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তার জন্য আমি এখানে সাইন ইন অপশনে প্রেস করছি। আপনারা এখানে সাইন আপ থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আমি এখানে ইউজার নেম অ্যাড করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর আমি এখানে সাইন ইন অপশনে প্রেস করব। তাহলে সরাসরি আমার মতো এইরকম একটা ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এটা হচ্ছে ওনাদের ড্যাশবোর্ড। আমি এখান থেকে এই যে বাম সাইড থেকে ড্যাশবোর্ডে ক্লিক করছি। এইটা ওনাদের পরিপূর্ণ একটা ড্যাশবোর্ড। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা ক্লিয়ার করি, তাদের সাপোর্ট সিস্টেম। আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে যে কোনো সার্ভিস অর্ডার করলেই পাচ্ছি 24/7 সাপোর্ট। অর্থাৎ আপনি রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, যখন আপনার প্রবলেম ফেস করবেন তখনই আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তাদের সাথে কমিউনিকেশনের দুইটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল, আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি একটা হোয়াটসঅ্যাপ আইকন। আমরা এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে সরাসরি তাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবো যে কোনো সমস্যা হলে। আমরা অনেক এসএমএম প্যানেলেই দেখি হোয়াটসঅ্যাপ অপশন কিন্তু দেওয়া থাকে না, যার জন্য ডিরেক্ট কমিউনিকেশন করা যায় না। কিন্তু এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এইটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে, বাম সাইডে দেখতে পাচ্ছি সাপোর্ট টিকেট একটা অপশন আছে। এই টিকেটস, এটাকে আমরা সাপোর্ট টিকেট বলে থাকি। এইখানে আপনি যে কোনো সাপোর্ট নিতে পারেন তাদের সাপোর্ট টিম মেম্বারের কাছ থেকে। বিষয়টা কী রকম, যেমন আমার অনেক স্টুডেন্ট আছেন যারা আমাকে ইতোমধ্যে তাদের সমস্যাগুলো আমাদেরকে জানিয়েছেন। যেমন বিভিন্ন এসএমএম প্যানেলে যখন তারা পেমেন্ট করে, অনেক সময় সার্ভার ইস্যুর কারণে বিকাশ থেকে বা নগদ থেকে পেমেন্ট ঠিকই কেটে নেয়, কিন্তু তাদের এসএমএম প্যানেল অ্যাকাউন্টে টাকাটা লোড হয় না। তো এই টাইপের একটা ইস্যু যদি আপনার সাথেও কখনো ঘটে, তখন আপনি কি করবেন? এখানে সাবজেক্ট সিলেকশন করতে হবে। লাইক আমি এখানে পেমেন্ট সিলেকশন করলাম, যেহেতু আমার পেমেন্ট রিলিভেন একটা সমস্যা হয়েছে। ট্রানজ্যাকশন আইডি, আপনি যখন বিকাশে বা নগদে বা যে কোনো অ্যাপস থেকে যখন পেমেন্ট করবেন, একটা কিন্তু ট্রানজ্যাকশন আইডি দেয়, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি কোন প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করেছেন, এই যে বিকাশের মাধ্যমে করেছি। এরপর এখানে আপনি ছোট্ট করে একটা মেসেজ লিখে দেন যে আমি পেমেন্ট করেছিলাম কিন্তু টাকাটা কেটে নিয়েছে, আমার অ্যাকাউন্টে এখনো লোড হয় নাই। এরপর যদি কোনো ছবি থাকে, এখানে আপলোড ইমেজে ক্লিক করে একটা পিকচার আপলোড দিয়ে দেন, সাবমিট টিকেটে প্রেস করেন। তাহলে আপনার যে সমস্যাটা আছে, তাদের ডেডিকেটেড সাপোর্ট টিম বিষয়টা দেখার পর একদম সাথে সাথেই বা কিছু সময়ের মধ্যেই আপনার প্রবলেমটা সলিউশন করে দিবে। এছাড়াও তো আপনি হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কমিউনিকেশন করতেই পারছেন। অতএব কমিউনিকেশনের অনেকগুলো ওয়ে আছে তাদের কাছে। তো চলেন এখন আমরা সম্পূর্ণ ইন্টারফেসটা একটু ঘুরে ঘুরে দেখি। তাদের ওয়েবসাইটটা আমার বেশ ভালো লেগেছে, ডিজাইনটা বিশেষ করে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে ডার্ক মোড আছে, ডে মোড আছে, ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে এবং লগ আউট অপশন। এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবেন। এবং বাম সাইডে অনেকগুলো অপশন আছে। আপডেট, তাদের প্যানেলে যখনই কোনো আপডেট হয়, লাইক প্রাইস আপ ডাউন হচ্ছে বা নতুন কোনো সার্ভিস এখানে অ্যাড হচ্ছে, তখন এই আপডেট অপশনে ক্লিক করে সেটা আপনি এখানে দেখতে পারবেন। একদম রিয়েল টাইম এখানে সব কিছু দেখা যায়। নিউ অর্ডার, আপনি যখন নতুন কোনো অর্ডার প্লেসমেন্ট করবেন তখন আপনাকে এখানে নিউ অর্ডারে প্লেস করতে হবে। এখানে ক্লিক করলে আপনি যে কোনো অর্ডার প্লেসমেন্ট করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুকের জন্য অর্ডার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, টুইটার আছে, স্পটিফাই, তারপর এখানে ওয়েবসাইট ট্রাফিক, ডিসকর্ড, লিঙ্কডইন, টেলিগ্রাম এবং টিকটক।
প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যই আপনারা এখানে সার্ভিস পেয়ে যাবেন। বাম সাইডে রয়েছে মাই অর্ডার। আপনার এই অ্যাকাউন্ট ইউজ করে আপনি আজ পর্যন্ত যতগুলো অর্ডার দিয়েছেন সবগুলো অর্ডার আপনি এখানে দেখতে পারবেন মাই অর্ডার সেকশন থেকে। অ্যাড ব্যালেন্স, আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আমরা যে কোনো ব্যালেন্স এখানে অ্যাড করতে হবে বা অ্যাড করতে পারবো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। সাপোর্ট টিকেটটা তো আমরা অলরেডি দেখেই ফেললাম। রয়েছে সার্ভিসেস, তাদের এই প্যানেলে যতগুলো সার্ভিস ক্যাটাগরি আছে সবগুলো কিন্তু এখানে সিরিয়ালি দেওয়া আছে। এরপর রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে বেসিক্যালি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পারবো একদম এ টু জেড। বাম সাইডে আরও বেশ কিছু অপশন আছে, তবে এগুলো আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে না একটা জিনিস বাদে, যেমন চাইল্ড প্যানেল। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আমরা নিজেরাও এসএমএম প্যানেলের বিজনেস করতে চাই, কিন্তু কিভাবে ডোমেইন নিব, কিভাবে হোস্টিং নিব, কিভাবে সার্ভিসগুলো অ্যাড করব, এপিআই ইউজ করব, আমি কিছুই বুঝি না, একদমই নতুন। তাদের জন্য এই চাইল্ড প্যানেলটা একটা বেস্ট চয়েস। আপনি চাইলে তাদের এই মেইন প্যানেল থেকে একটা চাইল্ড প্যানেল আপনি ক্রিয়েট করে নিজেও এসএমএম প্যানেলের বিজনেস শুরু করতে পারেন। এখানে চাইল্ড প্যানেল নেওয়ার জন্য কত টাকা লাগবে? মাত্র $25। $25 বাংলাদেশি টাকায় যত টাকা হয় 3000 বা 3500 টাকা, এতটুকু টাকা আপনি স্পেন্ড করলে আপনি নিজেও একটা এসএমএম প্যানেলের ওনার হতে পারেন বা আপনি নিজেও চাইলে বিজনেস স্টার্ট করতে পারেন। তো মোটামুটি অনেকগুলো অপশনই আমরা দেখে ফেললাম। এখন চলেন বাম সাইড থেকে আমরা অ্যাড ব্যালেন্সে প্রেস করি এবং আমরা কিছু টাকা পয়সা এখানে অ্যাড করে দেখি প্রপারলি অ্যাড হয় কিনা। তো আমার কিন্তু অ্যাকাউন্টে অলরেডি 60 সেন্ট এখানে অ্যাড করাই আছে। আমি কিছুক্ষণ আগে এটা অ্যাড করে চেক করেছিলাম যে প্রপারলি অ্যাড হয় কিনা। তো আমি এখন আবারও এটা এখানে অ্যাড করব। অ্যাড ব্যালেন্সে প্রেস করছি। এখানে $1 সমান 125 টাকা রেট দেওয়া আছে। তো আমি এখন কত সেন্ট এখানে অ্যাড করতে চাই? আমি ধরেন এখানে 40 সেন্ট অ্যাড করব, যেহেতু আগে আমার 60 সেন্ট এখানে অ্যাড করা ছিল। আমি এখন 40 সেন্ট অ্যাড করলে প্রায় $1 হয়ে যাবে। তো আমি এখানে 0.40 দিয়ে দিব। 0.40 মানে 40 সেন্ট, বাংলাদেশি টাকায় 49 টাকা, মানে 50 টাকায় আর কি বলা চলে। এখানে পে নাও অপশনে প্রেস করে দিব। এখানে অনেকগুলো অপশন আমাদেরকে দেখাবে, যেমন আমরা বিকাশ মার্চেন্টে পেমেন্ট করতে পারবো, বিকাশ পার্সোনাল অথবা নগদ পার্সোনাল। তো আমি এখানে বিকাশ মার্চেন্ট যেটা সেটা সিলেকশন করলাম। ওকে করার পর এখানে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। প্রথমত আমরা আমাদের বিকাশ অ্যাপে চলে যাব, সেখানে পেমেন্ট অপশনে ক্লিক করব। এই যে বিকাশ মার্চেন্ট নাম্বারটা আছে এটা আমরা কপি করলে কপি হয়ে যাবে, অথবা এটা ম্যানুয়ালি টাইপিং করব বিকাশে গিয়ে, অ্যামাউন্ট বসাবো 50 টাকা, এরপর পে করে দিব। পেমেন্ট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু বিকাশ আমাদেরকে প্রোভাইড করে, সেই আইডিটা আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব। এরপর ভেরিফাইতে প্রেস করলেই কিন্তু আমাদের টাকাটা ভেরিফাই হয়ে যাবে, মানে ট্রানজ্যাকশনটা ভেরিফাই হওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। তাহলে চলুন আমি বিকাশে গিয়ে পেমেন্ট করি এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে আবারও ব্যাক করছি। ওকে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিলাম পেমেন্ট করার পরে। এবার জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং দিবে এবং আমার ট্রানজ্যাকশনটা ভেরিফাই হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে কিন্তু ডলারটা লোড হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু $1 ব্যালেন্স আছে। আগে ছিল 40 সেন্ট, আগে ছিল 60 সেন্ট, এখন অ্যাড করলাম 40 সেন্ট। টোটাল $1 আমার এখানে ব্যালেন্স আছে। এবার চলেন যে কোনো একটা অর্ডার দিয়ে দেখি প্রপারলি অর্ডার হচ্ছে কিনা। তার জন্য আমি এখানে নিউ অর্ডার বাটনে ক্লিক করব। আমার এখানে অনেক অপশনস আছে, লাইক ফেসবুক আসবে, ইনস্টাগ্রাম আসবে। এবার আপনার এখান থেকে যে প্ল্যাটফর্মের জন্য সার্ভিস নিতে চান সেটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে। ওকে আমি এখন নিউ অর্ডার প্রেস করলাম, অর্ডার সেকশনে চলে আসলাম। এইবার এখানে একটা চমৎকার বিষয় আপনাদেরকে দেখাই। এখানে এভরিথিং নামে একটা বাটন আছে। আপনি যখনই এভরিথিং অপশনে ক্লিক করবেন নিচের দিকে আসলে ক্যাটাগরি নামে একটা অপশন পাবেন। ক্যাটাগরিতে ক্লিক করলাম। এইখানে একটা ক্যাটাগরি আছে এসএমএম ফাস্ট বুস্ট রিকমেন্ডেড সার্ভিস, অর্থাৎ এই প্যানেল কর্তৃপক্ষ আমাদেরকে কিছু ক্যাটাগরি বা কিছু সার্ভিস রিকমেন্ডেড করছে। এই সার্ভিসগুলো যদি আমরা অর্ডার করি তাহলে তারা বেস্ট একটা সাপোর্ট আমাদেরকে দিতে পারবে বা সার্ভিসটা খুব ভালো হবে, এটা তারা রিকমেন্ডেড করছে। তো আমি এই ক্যাটাগরিটা সিলেকশন করলাম। আপনারা যে কোনো ক্যাটাগরি সিলেকশন করতে পারেন, লাইক এখানে আলাদা করে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখানেও ক্লিক করে দেখতে পারেন। তো আমি এটাই সিলেকশন করলাম, তারা যেটা রিকমেন্ডেড করলো। এরপর এটার আন্ডারে কি কি সার্ভিস আছে আমি ক্লিক করলাম। এখানে দেখেন ফেসবুক রিয়েল ফলোয়ার্স, আমরা এখানে ফেসবুক ফলোয়ার পেতে পারি যেটা 100% রিয়েল ফলোয়ার হবে, কোনো বট ফলোয়ার না, এবং এটা বিডি ফলোয়ার হবে। 1000 ফলোয়ার্সের দাম কত? মাত্র 90 সেন্ট। 90 সেন্টে আমরা কিন্তু 1000 ফলোয়ার্স পেয়ে যাচ্ছি, যেটা 100% বাংলাদেশি রিয়েল প্রোফাইল, কোনো ফেক প্রোফাইল না বা কোনো বট ফলো না, একদম রিয়েল প্রোফাইল। এরপর বিডি রিয়াকশন, আমরা অনেকেই আছি আমাদের পোস্টের মধ্যে আমরা লাইক কমেন্ট নিতে চাই, কিন্তু যেটা 100% বাংলাদেশি হবে। বিভিন্ন প্যানেলে কিন্তু আমরা বাংলাদেশি লাইক কমেন্ট খুঁজে পাই না। তো আপনি কিন্তু এখানে বিডি রিয়াকশন নিতে পারবেন, মেম্বার নিতে পারবেন। এছাড়াও আমরা যদি এখানে ফেসবুক এই ক্যাটাগরিতে ক্লিক করি, এইটার আন্ডারে কিন্তু আরও অনেক ক্যাটাগরি বা সার্ভিস পেয়ে যাব। এখানে দেখেন বিডি কমেন্ট আছে, এই যে
বিডি পোস্ট কমেন্ট। আপনারা চাইলে বাংলাদেশি কমেন্টও নিতে পারবেন এইটার মাধ্যমে, কাস্টম কমেন্টও নেওয়া যাবে। লাইক আমি এখানে কিছু একটা লিখে দিলাম, সেটাও কিন্তু কমেন্ট আকারে চলে যাবে। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আমি এভরিথিংয়ে প্রেস করলাম, ক্যাটাগরিতে প্রেস করলাম, আমি এই ক্যাটাগরিটা এখান থেকে নিয়ে নেই। এরপর এখান থেকে আমি এই যে সার্ভিসটা আছে 1000 ফলোয়ার্স 90 সেন্ট, আমি এইটাই হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করে দেখাই। এখানে হচ্ছে যে কোনো একটা ফেসবুক পেজের অথবা প্রোফাইলের দুইটাই কিন্তু এখানে কাজ করবে। তো আমি এখানে যে কোনো একটা প্রোফাইল দিয়ে দিলাম, লাইক এইটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল, আমি এটা দিয়ে দিয়েছি। কোয়ান্টিটি এখানে মিনিমাম 1000 হচ্ছে আমরা অর্ডার করতে পারবো, সো আমি এখানে 1000ই দিয়ে দিলাম। এটার প্রাইস কত আসলো 90 সেন্ট। কয় ঘন্টা সময় লাগবে দেখেন, 29 ঘন্টা 28 মিনিট, মানে প্রায় কিন্তু 30 ঘন্টা টাইম লাগবে। তো আপনি যখন এটা অর্ডার করবেন আগামী 30 ঘন্টার মধ্যে আপনার এই অর্ডারটা আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তো আমি সব কিছু দেওয়ার পরে আরেকবার চেক করব, এবার জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলাম, ব্যাস আমাদের অর্ডারটা কিন্তু এখন সাবমিট হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছি ইউর অর্ডার রিসিভড। এখন এই ডিটেলসটা আমরা কোথায় দেখতে পারবো? আমি যদি এই যে মাই অর্ডার সেকশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো মোট কয়টা অর্ডার করেছিলাম, কয়টা পেন্ডিংয়ে আছে, কয়টা কমপ্লিট হয়েছে, এই প্রত্যেকটা বিষয়। যেমন আমাদের এই যে অর্ডারটা, এটা হচ্ছে আমাদের অর্ডার আইডি, আমরা যে সার্ভিসটা অর্ডার দিয়েছিলাম সেইটা, কত টাকা কেটেছে সেটা এখানে দেখা যাচ্ছে এ টু জেড। আমাদের অর্ডার স্ট্যাটাস কি আছে, প্রসেসিং, যখন এটা কমপ্লিট হবে এখানে কমপ্লিটেড লেখা চলে আসবে। তো এই যে আমি একটা সার্ভিস আপনাদেরকে অর্ডার করে দেখালাম, এই সেম প্রসেস ফলো করে আপনারা এখানে মাল্টিপল সার্ভিস অর্ডার করতে পারেন। অ্যাড ব্যালেন্সে প্রেস করে ব্যালেন্স অ্যাড করবেন, আর নিউ অর্ডারে প্রেস করে যে কোনো ক্যাটাগরি থেকে যে কোনো সার্ভিস অর্ডার করবেন। তো সম্পূর্ণ প্যানেলটা আমরা রিভিউ করে ফেললাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তাদের প্যানেলটি ইউজ করবেন। পার্সোনালি আমি তাদের প্যানেলটি কিছু সময় ইউজ করেছিলাম, আমার কাছে ভালোই মনে হয়েছে। এমনিতে কিছু কিছু সার্ভিসের প্রাইস একটু বেশি ছিল, আবার কিছু কিছু সার্ভিসের প্রাইস একটু কম ছিল, তবে তাদের সাপোর্ট সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই টেস্টিংয়ের জন্য অল্প কিছু ফলোয়ার্স অর্ডার দিয়ে দেখতে পারেন যে আদৌ এটা ভালো কাজ করে কিনা বা তাদের সাপোর্ট সিস্টেম কীরকম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সার্ভিস নেবেন। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ।